অতীতে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছে। বিভিন্ন ইস্যু নিয়ে একাধিকবার রাজ্য এবং রাজ্যপাল রীতিমতো বেনজির যুদ্ধে মেতেছিল। তার মধ্যে সন্দেশখালী ইস্যু থেকে শুরু করে লোকসভা ভোট, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, তার মধ্যেই কিন্তু রাজ্যপালের সংঘাত চরমে ওঠে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের পর। রাজভবনেরই এক গ্রুপটি কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন, আর সেই অভিযোগের পরপরই কিন্তু একেবারে সংঘাত চরমে ওঠে। সেই মামলাও গড়ায় একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সংঘাত যখন চরমে, তখন মামলা যায় সুপ্রিম কোর্টে। সেই মামলাতেও কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রাজ্যের আইনজীবীকে কড়া ধমক দিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিল আজ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকালই ওবিসি সার্টিফিকেট মামলা একেবারে সুপ্রিম কোর্টও বড় ধাক্কা খেয়েছে রাজ্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার যে নির্দেশ, 2010 সালের পর থেকে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে রাজ্যে, সেই নির্দেশ বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তবে বর্তমান প্রধান বিচারপতির আসার পর, জাস্টিস খান্না আসার পর গতকালই এই মামলাটি শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর সেই মামলাতেও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কোনো রেয়াত নয়, কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই বহাল থাকবে। তবে জানুয়ারি মাসে ফের উঠতে চলেছে এই মামলা। আর গতকাল সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর আজ ফের রাজ্যের একটি মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেও কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভগবানকে ডেকে আনলেও অভিযোগ আপনাদের থাকবেই। রাজ্যের আইনজীবীকে কড়া ধমক দিয়ে চরম ভৎসনা করে কড়া নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তাতেই কিন্তু তোলপাড় রাজ্য। উপাচার্য নিয়োগ নিয়ে চরমে পৌঁছেছিল রাজ্যপাল সংঘাত। সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ইতিমধ্যেই অবশ্য জটিলতা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাঠানো নামেই সই করেছেন রাজ্যপাল। বাকিদেরও তাড়াতাড়ি নিয়োগ করা হবে এবং নামগুলি তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে বলে আদালতে জানিয়েছেন CB আনন্দ বোস। ইতিমধ্যেই রাজভবনের তরফে 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম পাঠানো হয়েছে। সর্বোচ্চ আদালত যে সিলেকশন কমিটি বানিয়ে দিয়েছিল সেই অনুযায়ী সম্পূর্ণ প্রক্রিয়া এগোচ্ছে। এদিন শুনানি চলাকালীন এই সিলেকশন কমিটি নিয়ে এক আইনজীবী প্রশ্ন তুলতেই তাকে থামিয়ে দেন বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে এই মামলা শুনানি চলছিল। রাজ্যপাল বোসের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী 3 সপ্তাহ সময় দেওয়ার কথা বলেন। তাহলেই 34টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্ভব হবে বলে জানান তিনি। অন্যদিকে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আবার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানাতে থাকেন। সেই সঙ্গেই এত সময় কেন লাগছ সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসবের মাঝেই একজন আইনজীবী সিলেকশন কমিটি নিয়ে প্রশ্ন তোলায় তাকে থামিয়ে দেন জাস্টিস সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, কমিটি কিংবা প্রক্রিয়া নিয়ে কোনো আবেদন করবেন না। আপনার যা বলার আছে আপনি আপনার মুখ্যমন্ত্রীকে গিয়ে বলতে পারেন। আর কোনো অভিযোগ আমরা শুনব না। এই প্রসঙ্গের রেস্ট টেনেই বিচারপতি আরও বলেন, আমরা জানি যদি ভগবানকে ডেকে এনেও আমরা সিলেকশনের চেয়ারে বসাতাম তাহলেও আপনাদের আপত্তি থাকতো। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাতের জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছিল। সম্প্রতি রাজ্যপাল CB আনন্দ বোসের বিরুদ্ধে সরব হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরই জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নামেই সিলমোহর দিয়েছে, স্বাক্ষর করেছেন রাজ্যপাল CB আনন্দ বোস। তাতেই কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের জবনিকা ঘটে। কিন্তু মামলা এখনও চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের মামলায় কিন্তু একেবারে আজ চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ শেষ করতে হবে। কিন্তু রাজ্যের আইনজীবী তিনি কিছুটা সময় বেঁধে দেওয়ার দাবি জানাতে থাকেন। সেই সময়ই কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়েন সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি বলেন, আপনার যা অভিযোগ আপনি আপনার মুখ্যমন্ত্রীকে গিয়ে বলতে পারেন এবং
আমরা যদি ভগবানকে ডেকে এনেও সিলেকশন কমিটিতে বসাতাম তাহলেও আপনাদের অভিযোগ থাকতো, আমরা আর আপনাদের কোনো অভিযোগ শুনব না, এমনই কিন্তু চরম ভর্ৎসনা করলেন ওই আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। তাই আগামী দিনে কি হতে চলেছে, রাজ্যপাল সংঘাতের যে জবনিকা ঘটেছে এই উপাচার্য নিয়োগ নিয়ে, এবং গতকাল যে ছবিটা দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংঘাত এড়িয়ে 7 মাস পর ফের রাজভবনে গিয়েছেন, কারণ তিনি দাবি করেছিলেন তিনি রাজভবনে আর একা একা যাবেন না, রাজভবনে পা দেবেন না, কারণ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল গোটার রাজ্য রাজনীতিতে। সেই মামলা এখন চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলাতেও কিন্তু রাজ্য এবং কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর, নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংঘাত এড়িয়ে ফের রাজভবনে পা রেখেছেন রাজ্যপালের সাথে সাক্ষাতে। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ উপাচার্য নিয়োগ নিয়ে একেবারে শোরগোল পড়ে গেল রাজ্য জুড়ে। আগামী দিনে কি হতে চলেছে, রাজ্যপাল সংঘাত কি জবনিকা ঘটল, নাকি অন্যান্য আরও একাধিক ইস্যু নিয়ে রাজ্যপাল সংঘাত লেগেই থাকবে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।